أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد, আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের নবম ইমামে মুহাম্মদ তাকি আল জাওয়াদ আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা ও সহানুভূতি জানাই এবং যুগের ইমামের খেদমতে শাহাদাত দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও তাজিয়াত পেশ করছি। সর্বপ্রথম আমি ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। ওনার জীবনের কিছু মূল্যবান ঘটনা আপনাদেরকে শোনাব। অবশেষে যদি সময় থাকে তো ওনার কিছু মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জন্যে সুন্দর হেদায়াত লুকিত আছে, ইনশাআল্লাহ সেটা পড়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আসুন ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী জানি বা জানাই। ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, ওনার নাম মুহাম্মদ ইবনে আলী আর ওনার ডাক নাম আবু জাফর বা আবু আলী, আর ওনার পবিত্র পদবী বা লাকাব তাকি আল জাওয়াদ। তাকি যিনি আল্লাহর ভয় করে চলেন, জাওয়াদ যিনি অতিরিক্ত দানী বা পাক ও পবিত্র। ওনার শুভ জন্মদিবস হচ্ছে 10 রজব 195 হিজরি। উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন আর ওনার ইমামতের পিরিয়ড ছিল 17 বছর। 203 হিজরিতে যখন ওনার পিতা ইমামে রজা আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করা হয়,
তারপর থেকে ওনার ইমামতের পিরিয়ড শুরু হয়। 203 থেকে 220 পর্যন্ত উনি ইমামতের দায়িত্ব বহন করেছিলেন বা পালন করেছিলেন। আর আজকের দিন 29 জিকাদা 220 হিজরিতে মামুন রশিদের ছেলে মোতাসিম আব্বাসি ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়ে দেয়। ওনার পবিত্র সমাধি কবর ইরাকের বিখ্যাত এলাকা কাজমাইন, বাগদাদের নিকটতম এরিয়া বা এলাকা, ওখানে ওনার পবিত্র রওজা বা কবর। উনি অধিকাংশ সময় মদিনায় জীবনযাপন করেছিলেন। পরে ওনাকে বাধ্যমূলক ইরাকে ডাকা হয়েছিল, আর জীবনের শেষ নিঃশ্বাস উনি ওখানেই ত্যাগ করেছিলেন। ওনার পিতা ইমামে আলী ইবনে মুসা রদা আলাইহিসসালাম, আর ওনার মা জননী ছিলেন সাবিকা খাতুন বিবি খায়জারান। ওনার জীবনসাথী সামানায় মাগরেবিয়া ও মামুন রশিদের কন্যা উম্মে ফজল। ওনার সন্তান আদিদের মধ্যে যে নামের উল্লেখ হয়েছে ইমাম আলী নকি আলাইহিসসালাম এবং মুসা আল মোবারকা, আর ওনার দুটি কন্যা ফাতেমা এবং আমামা। ওনার টোটাল বয়স ছিল 25 বছর। সবচেয়ে যৌবনকালে বা কম বয়সে যে ইমাম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন উনি ছিলেন ইমামে মোহাম্মদ তাকি আলাইহিসসালাম। ইমামে মোহাম্মদ তাকি আলাইহিসসালাম নিজের তাকওয়া ও পরহেজগারি এবং নিজের বাংশিক বা পারিবারিক শিক্ষা ও জ্ঞানের জন্যে বিখ্যাত ছিলেন। সামান্য 8 বছর বয়সে উনি ইমামতের এই মহত্বপূর্ণ দায়িত্বকে বহন করেছিলেন, যেখানে অনেকেই ভাবছিল যে উনি এত অল্প বয়সে, এত ক্ষুদ্র বয়সে কি করে এত বড় দায়িত্বকে পালন করবেন বা বহন করবেন। সুতরাং এ বিষয়ে কাজুল কুজাত, সেই সময়ের মুসলমানদের সবচেয়ে বড় কাজী সাহেব যিনি ছিলেন ইয়াহিয়া ইবনে আখতাম, ওনার থেকে বর্ণিত একটি রওয়ায়াত আমি আগে শোনাতে চাই। তারপরে ইমামের জীবনের কিছু মূল্যবান ঘটনা যার মাধ্যমে ওনার শিক্ষা বা দক্ষতার পরিচয় হয়। ইয়াহিয়া ইবনে আকসাম বলছেন, উনি যখন ইমামে মোহাম্মদ তাকি আল জাওয়াদকে দেখলেন, ছোট, মাত্র 8 বছর বয়স, উনি ওনাকে দেখে বললেন, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, কিছু জিজ্ঞাসা করতে চাই, কিন্তু লজ্জাবোধ করছি, একটু সংকোচ আছে। ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে বলছি, আপনি আমার কাছে কি জিজ্ঞেস করতে চাচ্ছেন বা আপনার মনে কি প্রশ্ন এসেছে যেটা আপনি জানতে চান, আপনার জিজ্ঞাসা করার আগে আমি বলে দিচ্ছি। ইয়াহিয়া ইবনে আকসাম কাজুল কুজাত, সেই সময়ের সবচেয়ে বড়
শিক্ষিত বা জ্ঞানী আহলে সুন্নাত ভাইদের আলিমে দ্বীন বা বিচারক ছিলেন, কাজী ছিলেন। উনি বললেন, বলুন আমি কি জানতে চাই। তখন ইমাম বললেন, তুরিদ আন তাসআলনি আনিল ইমাম, তুমি যুগের ইমামের সম্পর্কে জানতে চাও, যে ইমামের সম্পর্কে নবী বলেছেন, মান বাতা ওয়ালাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর। তুমি ওই ইমামের বিষয়ে জানতে চাও যে ইমামের সম্পর্কে নবী বলেছেন, যদি কেউ রাত্রে ঘুমায় সেই ইমামের বায়াত না করে যার ইতাত তার উপরে ফরজ করা হয়েছে, আর ওই অবস্থায় যদি সে ভোর হওয়ার আগে, সকাল হওয়ার আগে মারা যায় তো সে কুফরের অবস্থায় মরবে। তোমার মনে প্রশ্ন আসছে যে যুগের ইমাম রেজা আলাইহিস সালাম উনি তো পর্দা নিয়েছেন, পরলোক গমন করেছেন, এখন ইমামকে তুমি এ বিষয়ে জানতে চাচ্ছ যে এখন ইমামকে যার বায়াত করতে বলা হয়েছে, যে বা যার ইতাত আমাদের উপরে ফরজ। তখন কাজীউল কোজাত বলল, নিঃসন্দেহে আপনি ঠিক ধরেছেন, আমি এটাই জানতে চাই যে এখন যুগের ইমামকে কে তিনি যার বায়াত করতে হবে, যে ইমামকে জানতে হবে, চিনতে হবে, যার সম্পর্কে নবী বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে, ইহুদি বা খ্রিস্টান মরবে, মুনাফিক বা মুশরিক মরবে, ইসলামের অন্তর্ভুক্ত হবে না। ইমাম বললেন, ফাকালা আনা হুয়া, তুমি যে ইমামের তালাশ করছো, যে ইমামের সম্পর্কে জানতে চাচ্ছ যে এখন যুগের ইমামকে, তো ইমাম নিজের দিকে ইশারা করে বললেন, আমি এখন সেই ইমাম যার ইতাত আল্লাহ নিজের বান্দাদের উপরে ফরজ করেছে, আর যে ইমামের মারফত অর্জন করার জন্যে নবী বলেছেন, আমি হচ্ছে সেই ইমাম। ফকুলত আলামা, তখন আমি বললাম, আপনি যে যুগের ইমাম এর নিশানি বা এর চিহ্ন কি, কি করে আমি জানবো বা বুঝবো যে আপনি এখন যুগের ইমাম, এর কোনো নিশানি দেখান। ফাকানা ফি ইয়াদিহি আসা ফানাতাকাত ওয়াকালাত ইন্না মাওলায়া ইমাম হাযা জামান ওয়া ওয়াল হুজ্জা আই হুজ্জাতুল্লাহ আলাইকুম। ইমামের হাতে একটা ছড়ি ছিল, ওই ছড়ি কথা বলতে শুরু করলো। এই হচ্ছে ইমামদের মজেজা। যেমন নবীর নবুয়তের সাক্ষী দিয়েছিলেন গাছ, ডালপালা, আশা, ওইরূপ ইমাম মেতকি আলাইহিস সালামের হাতে একটি ছড়ি ছিল। সুতরাং ওই ছড়ি তখন বলা শুরু করলো বা বলল, ইন্না মাওলায়া, এই যে আমার আকা যার হাতে আমি, ইমাম হাযা জামান, ইনি হচ্ছেন এই যুগের ইমাম, ওয়া ওয়াল হুজ্জা আই হুজ্জাতুল্লাহ আলাইকুম, এখন জমিনের উপরে উনি আল্লাহর হুজ্জত, অর্থাৎ তোমাদের উপরে আল্লাহ ওনাকে হুজ্জত করেছেন, উনি হচ্ছেন দলিল, আর ওনার ইতাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এই বিষয়ে যদি আপনারা রওয়ায়াত দেখতে চান, কোন কোন বইয়ের মধ্যে এই রওয়ায়াত আছে, তো ইসবাতুল হুদাত এর মধ্যে অধিক আহলে সুন্নাত ভাইদের বই, ইসবাতুল হুদাত খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 390 মধ্যে এই ঘটনা বা এই রওয়ায়াত আপনারা দেখতে পারেন। আল কাফি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 353, বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 50 পৃষ্ঠা নম্বর 68-তে এই রওয়ায়াত বা এই ঘটনা লেখা হয়েছে। এবারে ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের জ্ঞান বা ওনার শিক্ষা বা ওনার দক্ষতার সম্পর্কে যে ঘটনাগুলো ইতিহাসে উল্লেখ হয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যমে, যেগুলো হয়তো এর আগেও কখনো আমি আপনাদেরকে শুনিয়েছি।
ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম আস্তে আস্তে যৌবনকালের দিকে পা বাড়াচ্ছিলেন। ইমামে রেজা আলাইহিস সালামকে বিষ দিয়ে মারার পরে মামুন রশিদ বড় লজ্জিত ছিল। তার পস্তাওয়া ছিল। সে এই ঘটনাকে লুকানোর পরিপূর্ণ চেষ্টা করেছিল, এই ষড়যন্ত্র যাতে মানুষ না জানতে পারে। কিন্তু যখন বাস্তব থেকে মানুষ অবগত হলো, তো সবাই মনে মনে তার নিন্দা করা শুরু করলো। হয়তো প্রকাশ্য রূপে বলতে ভয় পাচ্ছিল, কিন্তু মামুনের এই হারকাতের কারণে প্রজারা, অনেক মানুষ তার থেকে নারাজ ছিল। সুতরাং এই নারাজগিকে দূর করার জন্যে মামুন আরও একটি ষড়যন্ত্র করা শুরু করলো, বা একটি উপায় খুঁজল। আর সেটা হচ্ছে যে মামুন ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামের সঙ্গে নিজের কন্যার বিবাহ দেওয়ার একটি প্রস্তাব রাখল। উম্মুল ফজল যার নাম ছিল। যখন বানু আব্বাসের জ্ঞানী গুণী ব্যক্তিরা বা বড়রা এ বিষয়ে জানতে পারল, তো সবাই অবাক বা আশ্চর্যমূলকভাবে মামুন রশিদকে প্রশ্ন করা শুরু করলো, এ তুমি কি করছো? একটি বাচ্চার সঙ্গে, যার এখনো হয়তো বিয়ের বয়স হয়নি, যে আমাদের বংশের না, তাকে কন্যা দিচ্ছ, তুমি ভুল করছো। তার চেয়ে তো অনেক উত্তম এবং ভালো ছেলে তোমার কন্যার যোগ্য আমাদের বংশের মধ্যে আছে। সুতরাং বানু আব্বাসের মধ্যে বিয়ে না দিয়ে কেন আলে রসুলের সঙ্গে, আহলে বায়তের সঙ্গে তার সম্পর্ক করতে যাচ্ছ? মামুন রশিদ বলল, ঠিক আছে, সমাজের জ্ঞানী গুণী ওলামাগণদেরকে ডাকা হোক, বংশের সমস্ত বিখ্যাত পরিচিত ব্যক্তিদেরকেও ডাকা হোক, সবার সামনে ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালামের কাছে কিছু প্রশ্ন করা হবে, তার শিক্ষা বা দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। সে যদি পাশ করতে পারে, তাহলে আমি ভাবব যে আমার কন্যার সঙ্গে যার বিবাহ দেওয়ার জন্য ভেবেছি, আমার সিদ্ধান্ত ঠিক। আর যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে, নিজের শিক্ষা বা দক্ষতার যদি পরিচয় না দিতে পারে, আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করব, আমার ডিসিশনকে চেঞ্জ করব। আমি তখন বানু আব্বাসের কোনো ছেলেকে দেখে, বংশের কোনো উপযুক্ত পাত্র দেখে তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া হলো। দ্বিতীয় দিন ওই যুগের বিখ্যাত সমস্ত ওলামাগণদেরকে ডাকা হলো। বানু আব্বাসের জ্ঞানী গুণী ব্যক্তিরা ওখানে জমা হলো। আর সেই সময়ের যে বিখ্যাত কাজী ছিল, বিচারক
বা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কাদিউল কোদাত, তাকে বলা হলো যে আপনি ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের কাছে কিছু প্রশ্ন করুন, এমন কঠিন প্রশ্ন করবেন সে যেন উত্তর না দিতে পারে। সে যদি উত্তর না দিতে পারে তাহলে আমি আমার ডিসিশন চেঞ্জ করব। কেননা বাদশাহ যখন একটা কথা দেয় বা কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেলে তখন সেটাকে সরাসরি পরিবর্তন করতে পারে না, চেঞ্জ করতে পারে না। তার জন্য তাকে অভিযোগ দেখাতে হয়। তো যদি ইমাম তাকি আলাইহিস সালাম প্রশ্নের উত্তর না দিতে পারে আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করব। আপনি তার কাছে প্রশ্ন করুন। এবারে কাদিউল কোদাত ইয়াহিয়া ইবনে আকসাম ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের কাছে প্রশ্ন করছে যে 8 বছর 9 বছর কি তখন 10 বছর বয়স হয়েছে, এই বাচ্চা কি উত্তর দেবে যে হয়তো এখনো হজে যায়নি, যার উপরে এখনো হজ ফরজ হয়নি। হজের বিষয়ে যদি আমি প্রশ্ন করি তো হয়তো সে উত্তর দিতে পারবে না। সুতরাং ইয়াহিয়া ইবনে আকসাম प्रश्न করছে अगर कोई मुहरिम शख्स किसी हैवान को शिकार करे तो हुक्म क्या होगा। যদি কোনো এহরাম পরা ব্যক্তি যে হজের জন্যে এহরাম বেঁধেছে, আপনারা জানেন হজের জন্যে এহরাম বাঁধার পরে শিকার করা জায়েজ না। তো যদি কোনো মুহরিম মানে এহরাম পরার পরে সে যদি শিকার করে তো শরীয়তে তার হুকুম কি, তার হিসাবে বড় কঠিন প্রশ্ন ছিল। 8 থেকে 10 বছরের বয়স এক ইমামের কাছে, ছেলের কাছে। সুতরাং ইমামে তাকি আলাইহিস সালাম বললেন, এই ইয়াহিয়া, তোমার প্রশ্ন ইনকমপ্লিট, অসম্পূর্ণ। প্রথম তুমি বলো ওই যে শিকার করেছে ওই শিকার হেলের মধ্যে করেছে না হারামের মধ্যে করেছে। হারাম মানে মক্কার একটি এরিয়া, কাবা ঘর থেকে 3 কিলোমিটার এরিয়া, এই পুরো এরিয়াকে হারাম বলা হয়। যে এরিয়ার মধ্যে বিনা এহরামে প্রথমবার প্রবেশ করা নিষেধ। বিশেষ করে যারা হজ বা ওমরা করতে যায় বিনা এহরাম পরে এই হারামের মধ্যে প্রবেশ নিষেধ। সেই সময় কাবা ঘরের চারিদিকে পাহাড় ছিল, জঙ্গল ছিল, আপনারা জানেন যেগুলো ইতিহাসে লেখা হয়েছে। তো ইমাম ইয়াহিয়া ইবনে আকসামকে কাদিউল কোদাতকে জিজ্ঞাসা করলেন যে সে শিকার করেছিল হারামের ভেতরে এসে না হারামের বাইরে। হিল মানে হারামের বাইরের এরিয়া। তারপরে যে ব্যক্তি শিকার করেছে সে শরীয়তের সংবিধান জানতো কিনা, জেনে শুনে শিকার করেছে, মানে সে জানতো যে মুহরিম মানে এহরাম বেঁধেছে যে হাজিদের উপরে শিকার করা হারাম, এ বিষয়ে সে জানতো না। সে এটা জেনে শুনে করেছে মানে সজাগ অবস্থায় করেছে না ভুল থেকে শিকার করেছে, ভুল করে শিকার করে ফেলেছে। ওই ব্যক্তি আজাদ ছিল না গোলাম ছিল, স্বাধীন ব্যক্তি না কারোর গোলাম, সে বালিগ ছিল, সাবালক ছিল না নাবালিগ ছিল, এটা প্রথমবার করেছে না দ্বিতীয়বার, এর আগেও এমন সে করেছিল। যে শিকার করেছে সে কোনো পাখি না পশু প্রাণী, মানে 4 পায়ে চলাফেরা করে এমন প্রাণী না উড়ে বেড়ায় পাখি, ছোট পাখি বা ছোট প্রাণী না বড় পাখি বড় প্রাণী, এমন সে বারবার করেছে না প্রথমবার করেছে, তার এই কাজের জন্য সে দুঃখিত ছিল না সে সাহসী ছিল, বারবার এই ভুল করছিল, রাত্রের বেলা শিকার করেছিল না দিনের বেলা শিকার করেছিল, যে এহরাম বেঁধেছিল ওই এহরাম উমরার এহরাম ছিল না হজের এহরাম ছিল। ভেবে দেখুন ইমাম ওই অল্প বয়সে কাদিউল কোদাতকে যে প্রশ্নগুলো করছে। এইভাবে পরস্পর ইমাম
10টি প্রশ্ন করলেন, প্রশ্ন থেকে 10টি প্রশ্ন বাইর করে জিজ্ঞেস করলেন। কাজুল কদাত অবাক হয়ে মুখ খুলে দেখা শুরু করলো, আমি কার কাছে প্রশ্ন করেছি, কি ভুল করে ফেলেছি? যদি এখন আমার কাছে এতটা প্রশ্ন করা হয় যে এই এই অবস্থায় যদি স্বীকার করে থাকে, তো আমি তো তার উত্তর জানি না, আমি কি করে উত্তর দেব? এতটা প্রশ্ন শোনার পরে ইমাম রেজা আলাইহিসসালামের ছেলে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিসসালাম বলা শুরু করলেন, যদি ওই ব্যক্তি হারামের ভেতরে এসে স্বীকার করে থাকে, তো তাকে এই কাফফারা দিতে হবে। সে যদি জেনে শুনে স্বীকার করে, তাকে এই কাফফারা দিতে হবে। সে যদি বারবার এটা করে থাকে, তাকে এই কাফফারা দিতে হবে। সে যদি উমরার এহরামে এই করে থাকে, তাকে এই কাফফারা দিতে হবে। হজের এহরামে করে থাকে, তাকে এই কাফফারা দিতে হবে। এইভাবে এক একটা করে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। কেননা মামুন রশিদ যখন দেখলো যে কাজুল কজাত বা অন্য সমস্ত ওলামাগণ যারা বসেছিল তাদের কোনো উত্তর ছিল না, সব অবাক হয়ে তাকাচ্ছিল, তাই লজ্জা মেটানোর জন্যে মামুন রশিদ বললেন, ইমাম আপনি উত্তর দিয়ে দিন, আমরা এ বিষয়ে জ্ঞান লাভ করব। সুতরাং ইমাম এক এক করে যখন সমস্ত পার্টস বা অংশের ডিটেলস বিবরণ বা বিশ্লেষণ দেওয়ার পরে তার উত্তর দিলেন। ইয়াহইয়া ইবনে আকসাম বলছে, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজাল রিসালাতাহু, স্বয়ং আল্লাহ জানেন যে তার রিসালাতের প্রাপ্য ব্যক্তি কারা, মানে নবুয়ত, রিসালাত বা ইমামাতের যোগ্য কারা। ওখানে মামুন রশিদ নিশ্চিত হয়ে গেল, বলো এত সুন্দর যোগ্য ছেলেকে ছেড়ে আমি আমার কন্যাকে কি অন্য কোথাও বিয়ে দিতে পারি? ওই বইটাকে সিদ্ধান্ত নেওয়া হলো, ফাইনালাইজ করা হলো যে মামুন রশিদ নিজের কন্যা উম্মুল ফজলের বিয়ে ইমামে তাকি আলাইহিসসালামের সঙ্গে করবে বা ইমামে তাকি আলাইহিসসালামের সঙ্গে দেবে। এখানে আরও কিছু মূল্যবান ঘটনা শোনাতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে আর শোনাতে পাচ্ছি না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে, তো আমি এ বিষয়ে আরও অনেক কিছু শোনাবো এবং ইমামে মুহাম্মদ তাকি আলাইহিসসালামের কিছু মূল্যবান বাণীও আমি আপনাদেরকে আর শোনাতে চাচ্ছিলাম, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর শোনাতে পাচ্ছি না। তাই আমি ক্ষমা চাই। ইমামে তাকি আলাইহিসসালাম নিজের জ্ঞান গুণ বা নিজের তাকওয়া ও পরহেজগারির মাধ্যমে খুব সুপরিচিত ছিলেন। মাহমুদ রশিদের ছেলে মুতাসিম আব্বাসী যখন দেখলো যে আমি যুগের বাদশাহ, তারপরেও আমার চেয়ে তো অধিক আমার বোনাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে সম্মান করা হচ্ছে, লোক তার কথা শুনছে, তাকে যত গুরুত্ব দিচ্ছে আমাকে তত গুরুত্ব দেওয়া হচ্ছে না। সুতরাং এখানে আরও একটা কথা বলি, কয়েক বছর কাটার পরে উম্মুল ফজলের থেকে আল্লাহ ইমাম মুহাম্মদ তাকি আলাইহিসসালামকে কোনো সন্তান দান করেননি। হয়তো এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল, জালিমের কন্যার গর্ভ থেকে ইমাম জন্ম নিতে পারে না। সুতরাং আল্লাহর ইশারায়, কেননা ইমাম নবীরা আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করেন না, উনি সামানায়ে মাগরিবিয়াকে বিবাহ করলেন। ইমামে মুহাম্মদ তাকি আলাইহিসসালাম সামানায়ে মাগরিবিয়াকে বিয়া করলেন, আর ওনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুসন্তান দান করলেন। সামানায়ে মাগরিবিয়া বাস্তবে উনি দাসী বা কানিজ ছিলেন, কিন্তু বড় পবিত্র নফসের মালিক ছিলেন। তাই ইমামাতের জন্যে যে কোল আল্লাহ নিযুক্ত করে, সেটা পবিত্র হওয়ার প্রয়োজন আছে।
যখন সামানায়ে মাগরিবিয়া থেকে উনি সন্তান পেলেন, আর ইমাম সামানায়ে মাগরিবিয়াকে খুব পছন্দ করছিলেন, ভালোবাসতেন। বাদশাহ জোরপূর্বক নিজের কন্যার সঙ্গে ইমাম মেতকি আলাইহিস সালামের বিবাহ দিয়েছিল। ইমাম অবস্থা বা পরিস্থিতি হিসাবে রাজি হয়েছিলেন ওই বিবাহর জন্যে। এর পিছনেও আরও অনেক কথা আছে যেগুলো এখন শোনানোর সময় নেই। হয়তো উনি অন্তর থেকে সেটাকে ভালোবাসছিলেন না, পছন্দ করছিলেন না, কিন্তু প্রয়োজন হিসেবে, সময় হিসেবে, পরিস্থিতি হিসেবে ওনাকে সেটাকে গ্রহণ করতে হয়েছিল, অ্যাকসেপ্ট করতে হয়েছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্ত্রীদেরকে অ্যাকসেপ্ট করেছিলেন, গ্রহণ করেছিলেন তাদের পিতার দাবিতে, কেননা সময় বা পরিস্থিতি হিসাবে যদি উনি সেটা না করতেন তো ওনার পথে অনেক বাধা সৃষ্টি হতো, ওনার জন্য অনেক সমস্যার সৃষ্টি করা হতো। তো ইমাম তাকি আলাইহিস সালাম উম্মুল ফজলকে বিয়ে তো করেছিলেন, কিন্তু হয়তো মন থেকে মেনে নেননি, কি সেইভাবে হয়তো ওনার সঙ্গে জীবনযাপন করেননি, বা আল্লাহর কোনো সিদ্ধান্ত ছিল নিশ্চয়ই, ওনার থেকে উনি কোনো সন্তানের শান্তি পাননি। তাই যখন সামানায়ে মাগরিবিয়ার সঙ্গে সম্পর্ক হলো, জীবনসাথী করলেন, বিবাহ করলেন, তা আল্লাহ ওনার থেকে সুসন্তান দান করেছিলেন। তো ইমামের দৃষ্টি বা ভালোবাসা, মায়া সামানায়ে মাগরিবিয়ার প্রতি একটু অধিক ছিল। এটা দেখে উম্মুল ফজল, মামুন রশিদের কন্যা বা মুতাসিম বিল্লাহ, যে বাদশাহ ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল, তার বোন যখন দেখলো যে ইমামের আকর্ষণ আমার দিকে কম আর সামানায়ে মাগরিবিয়ার দিকে বেশি, তখন মনে মনে একটি অন্য চিন্তাধারা নিল। সেই সুযোগ ধরে মুতাসিম বিল্লাহ দেখলো যে আমি ইমামকে সরাসরি মারতে পারছি না, সুতরাং আমার বোনকে যদি আমি কনফিডেন্সে নিয়ে তাকে যদি বুঝিয়ে পড়িয়ে বলে তার মাধ্যমে বিষ দেওয়াতে পারি তো আমার কাজ হয়ে যাবে। সুতরাং তাই করলো। মদিনা থেকে ইমাম মেতকি আলাইহিস সালাম এবং নিজের বোনকে উম্মুল ফজলকে ইরাকে ডাকলো। ডাকার পরে কিছুদিন রাখার পরে ওখানেও যখন দেখলো যে সবাই ইমামকে খুব গুরুত্ব দিচ্ছে, ভালোবাসছে, পছন্দ করছে, তার শিক্ষা বা দক্ষতার একটা চর্চা হচ্ছে, সুতরাং সে নিজের গোলামকে বলল, তুমি একটি স্পেশাল শরবত তৈরি করো আর তাতে বিষ দাও, যখন ইমাম আমার দরবারে আসবে ওই শরবত পান করাবে, তার কিছুক্ষণ পরে সে এই দুনিয়া থেকে চলে যাবে। ওদিকে নিজের বোনকেও বলল, তুমি যেভাবে হোক, যেমন তার পিতাকে আঙুর ফলে বিষ ইনজেক্ট করে মারা হয়েছিল, তুমিও তোমার স্বামীকে বিষ ইনজেক্ট করে মেরে ফেলো, আমি ইমামে তকির চেয়ে তো আরও ভালো ছেলে দেখে, ভালো পাত্র দেখে তার সঙ্গে তোমার বিবাহ দিব, সেখানে তুমি হয়তো আরও শান্তি পাবে, সুখ শান্তি পাবে, তোমার কোলে হয়তো সন্তান জন্ম নেবে। সুতরাং নিজের ভাইয়ের কথা শুনে ওদিকে উম্মুল ফজল আঙ্গুর ফলে বিষ ইনজেক্ট করে ইমামকে খাওয়ালো। আর ইমাম যখন মুতাসিম আব্বাসী বাদশার দরবারে আসলেন তো
ওখানে শরবত পেশ করা হলো যার মধ্যে বিষ ছিল। তো শরিয়াতে বা রওয়ায়েতে ইসলামিক ইতিহাসে উভয় জিনিস লেখা হয়েছে, শরবতে বিষ দেওয়া হয়েছিল প্লাস আঙুর ফলে বিষ দেওয়া হয়েছিল। তো ওই শরবত পান করার পরে ইমামের পুরো শরীরে একটি জ্বালা শুরু হলো, ইমাম কাঁপছিলেন, ইমাম থরথর করে কাঁপছিলেন, ইমামের পুরো শরীর ওই বিষের আঘাতে লাল হয়ে গিয়েছিল। পরিষ্কার ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বিষের আঘাতে ইমামের পুরো শরীর লাল হয়ে গেল, ইমাম থরথর করে কাঁদছিলেন। তখন মুতাসিম আব্বাসি জিজ্ঞাসা করলো, আপনাকে কি হয়েছে? ইমাম তখন বললেন, বিষ দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছো তোমাকে কি হয়েছে? তুমি ষড়যন্ত্র করে আমাকে মারার চেষ্টা করেছো। মনে রেখো আমরা আলে রসুল, এটা আল্লাহর ওয়াদা, মা মিন্না ইল্লা শাহিদ আও কাতিল, আমরা এই দুনিয়া থেকে যাই না বা যাব না, হয় আমাদেরকে তলোয়ার মেরে হত্যা করা হয়, কাতল করা হয়, আর নইলে বিষ দিয়ে শহীদ করা হয়। তো এই শাহাদাত আমাদের মিরাস, যেটা তুমি আমাকে দিয়েছো। কিন্তু মনে রেখো আল্লাহর দরবারে রসুলের সামনে তোমাকে সম্মুখীন হতে হবে। আহলে বায়তের সঙ্গে যে অন্যায় অবিচার তোমরা করেছো, বানু উমাইয়া তারা আমাদের উপরে জুলুম করেছে। বানু উমাইয়ার পরে বানু আব্বাস সহানুভূতি জানিয়েছিল আহলে বায়তের সঙ্গে, কিন্তু তারাও পরস্পর ওই বানু উমাইয়ার মতো আমাদের সঙ্গে অসৎ ব্যবহার করেছে, দুরাচার করেছে, আর পরস্পর আমার পূর্বপুরুষদেরকে তারা বিষ দিয়ে শহীদ করেছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বলে ইমাম নাকি পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর ওখান থেকে পর্দা নিলেন। আজিজ ও দোস্ত, সমস্ত ইমামরা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন বা বিদায় নিয়েছেন, তারা পরের ইমামকে ওসিয়াত করেছেন, আর সেই ওসিয়াতের মধ্যে একটি ওসিয়াত ছিল যে আমাদের কথা যখন মনে পড়বে তো তখন কারবালার শহীদদেরকে স্মরণ করবে, যাদেরকে আমাদের চেয়ে তো অনেক কষ্ট দিয়ে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। বিশেষ করে আমাদের জাদ ইমামে হোসেন আলাইহিস সালামকে 3 দিনের ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করেছিল। শিমের বুকের উপরে বসে তলোয়ার চালাচ্ছিল, গলা কাটছিল না। ইমাম তাকে বলেছিলেন আমার গলার উপরে একটু পানি রেখে দে, যাতে আমার গলা, শুকনো গলা ভিজে যায়, তাহলে কাটতে সুবিধা হবে। শিমের বলল, আয় হোসেন, যদি পুরো বিশ্ব পানি পানি হয়ে যায় তাও আমি তোমার মুখে এক ফোঁটা পানি যেতে দেবো না, তোমার গলায় এক ফোঁটা পানি দেবো না। সুতরাং সেই শুষ্ক গলার উপরে তলোয়ার চালিয়ে যে গলাকে নবী চুম্বন করতেন আর বলতেন একদিন জালিম আমার সোনার গলাকে কাটবে, সেই গলাকে কেটে দিয়েছিল। তো যখন আহলে বায়তের কষ্ট মনে পড়বে, আহলে বায়তের মুসিবতে মনে পড়বে, তো যদি তোমরা কাঁদতে চাও, কারোর কষ্টকে অনুভব করতে চাও, তো কারবালার শহীদদের কষ্টকে অনুভব করো আর কারবালার শহীদদের জন্য কেঁদো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরি সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।